বন্ধুত্ব করার জন্য আমি তার বাড়ি আত্মীয় স্বজন মেহমান নিয়ে আসছি। আমাদের দাওয়াত করছে, আমরা তার বাড়িতে ঘুরতে আসছি সবাই নিয়ে। দাওয়াত দিলেন একজনকে, কিন্তু সেই দাওয়াতে হাজির হলেন প্রায় 100 জন অতিথি। তবে খালি হাতে যাননি কেউই, সাথে নিয়ে গেছেন ব্যাগ ভর্তি আম, কাঁঠাল, দুধ, পান, সুপারি সহ নানা ধরনের জিনিসপত্র। কিন্তু এতে বিরক্ত নয়, বরং আনন্দে আত্মহারা হয়ে ওঠেন গৃহকর্তা। মুহূর্তেই তিনি বাড়িয়ে দেন আয়োজন, আর সৃষ্টি হয় বন্ধুত্ব ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শাহজাহানপুর বাজারের দুই ব্যবসায়ী আনিসুর রহমান ও মোহাম্মদ মনসুর আলী, তারা দীর্ঘদিনের বন্ধু। মনসুর আলীকে নিজের বাড়িতে আম, কাঁঠালের দাওয়াত দেন আনিসুর রহমান। দিন ধার্য করা হয় রোববার দুপুরে। কথা ছিল মনসুর আলী একাই যাবেন, কিন্তু দাওয়াতের দিন সবাইকে চমকে দিয়ে মনসুর আলী এলাকার ব্যবসায়ী, বন্ধু, সহপাঠী, ভাই, ভাতিজা সহ প্রায় 100 জনকে সঙ্গে নিয়ে রওনা হন আনিসুর রহমানের বাড়ির উদ্দেশ্যে। শুধু তাই নয়, তারা সঙ্গে নিয়ে যান এক ভ্যান আম, এক ভ্যান কাঁঠাল, এক ভ্যান দুধ, পান, সুপারি সহ নানা উপহার। আনিসুর রহমানের বাড়ি ধোপাকান্দি ইউনিয়নের গারালিয়াপাড়া এলাকায়, আর মনসুর আলীর বাড়ি মিশ্রপট্টি গ্রামে। এদিকে বড় একটি মেহমানের বহর আসছে খবরটি আগে থেকেই টের পেয়ে যান আনিসুর রহমান, কিন্তু তিনি বিচলিত না হয়ে বরং আনন্দের সঙ্গে 100 জন অতিথির আপ্যায়নের জন্য নতুন করে খাবারের ব্যবস্থা করেন। পরে অতিথিদের আন্তরিকভাবে আপ্যায়ন করেন। আনিসুর রহমান বলেন, আমি তো শুধু মনসুরকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু সে 100 জন নিয়ে এসেছে। এতে আমি রাগ করিনি, বরং অনেক বেশি খুশি হয়েছি। এত মানুষের উপস্থিতিতে আমাদের বন্ধুত্বের বন্ধন আরো গভীর হয়েছে। মনসুর আলী বলেন, এটা শুধু দাওয়াত নয়, আমাদের পুরো গ্রামীণ ঐতিহ্য। ছোটবেলায় দেখেছি বাপ দাদারা বন্ধুর বাড়িতে দল বেঁধে আম, কাঁঠালের দাওয়াতে যেতেন। আধুনিক সময়ে সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে সেই ভালোবাসা, সৌহার্দ্য ও বন্ধুত্বের শিক্ষা দিতেই সবাইকে নিয়ে বন্ধুর বাড়িতে এসেছি। বন্ধুত্বের কোনো বয়স নেই, আর এই সম্পর্ক আজীবন অটুট রাখতে চাই। আমরা এক বয়সের সময় বয়সে ভাই, আমরা বন্ধু বান্ধব, সেই হিসাবে আমরা তার বাড়ি আত্মীয় স্বজন মেহমান নিয়ে আসছি। আমাদের দাওয়াত করছে, আমরা তার বাড়িতে ঘুরতে আসছি সবাই নিয়ে। সেটা মরার আগ মন রাখতো, যেহেতু আমার বাপ দাদারা এইভাবে থাকতো, এই স্টিকের গেতো আইতো, আম কাঠল নিয়ে, এই আম কাঠল সেজনে আমরা এই পরিবেশটা বজায় রাখার জন্য আমরা এই রাখছি। স্থানীয়রা জানান, বর্তমান সময়ে যেখানে বিভিন্ন এলাকায় নানা কারণে দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকে, সেখানে এমন মিলন মেলা ও বন্ধুত্বের এই নজির সত্যি বিরল। তারা মনে করেন, এমন আয়োজন সমাজে সম্প্রীতি, ভালোবাসা ও পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সকলেই মিলেমিশে থাকতে চাই, সেটাকে ধারাবাহিকতা রাখার জন্য আজকে মিশ্রপুরি থেকে আমাদের গ্রামে সবাই দাওয়াত খাইতে আসছে, আম কাঁঠাল দাওয়াত। আমরা চাই আমরা সকলে মিলেমিশে যেন এইভাবেই থাকতে পারি। বাড়ির মালিক উনির সাথে আমরা কথা বলছি, কথা বলে আমরা নতুন ভাবে আত্মীয়তা বজায় রাখার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। যেখানে আমরা মারামারি হানাহানি লিপ্ত আছি, সেখানে আমরা চাচা ভাতিজা, আবার আমার বাবার বড় ভাই বেড়ার যারা বন্ধু বান্ধব, তারপরে সবাই আমরা নিমন্ত্রণ করছি। নিমন্ত্রণে তারা উপস্থিত হয়েছে। উপস্থিত থাকার জন্য সবাইকে আমরা আন্তরিক থেকে ধন্যবাদ। ব্যস্ততা আর আত্মকেন্দ্রিকতার এই যুগে এমন অকৃত্রিম বন্ধুত্বের দেখা পাওয়া সত্যি বিরল। একজনের দাওয়াতে শত মানুষের উপস্থিতি এবং হাসি মুখে তাদের গ্রহণ করার এই দৃশ্য সমাজে সম্প্রীতি ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। হারিয়ে যেতে বসা গ্রামীণ এই ঐতিহ্য আর ভ্রাতৃত্ব বোধের এমন উৎসব অনুপ্রেরণা হয়ে থাকবে নতুন প্রজন্মের জন্য, এমনটি মনে করছেন অনেকে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।